পারফেক্ট পুডিং বানাতে অনেকেই পারে না, অনেকের ভেঙে যায়, ঠিক করে জমে না। তো তাদের জন্য অনেক টিপস থাকবে এরকম একটা পারফেক্ট পুডিং বানানোর জন্য। আর এটির টেস্ট হবে সবথেকে সুন্দর। প্রথমেই আমরা ক্যারামেলটা তৈরি করবো। এটি আমি আগের দিনকে জমিয়ে রেখেছিলাম, কিন্তু এটা দিনের দিনও করা যায়। তো এখানে আমি প্রথমে যতটা পরিমাণ ক্যারামেল তৈরি করতে হবে তার সাথে একটু চিনি এবং একটু জল দিতে হবে, কারণ যাতে অতিরিক্ত পুড়ে না যায়, জলের জন্য খুব ভালো একটা টেক্সচার আসবে। তো প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পুডিং হবে। তো তারপরে কিন্তু গরম থাকতে থাকতেই কিন্তু যেটার মধ্যে তোমরা পুডিংটা জমাবে সেটা কিন্তু রেডি করবে। তারপরে কিন্তু আমরা এখানে দুধ নিয়ে নেবো এবং দুধের মধ্যেও কিন্তু আলাদাভাবে কিন্তু চিনি অ্যাড করবে। অনেকেই চিনি কম খায়, মিষ্টি কম খায়, তো সেই অনুযায়ী চিনির পরিমাণ ঠিক করে নেবে। মেইন স্টেপ কিন্তু এখানেই, পুডিংটা কিন্তু ভালোভাবে জমে না এই কারণ হচ্ছে ডিমটা যতটা পরিমাণ নেবে খুব ভালোভাবে কিন্তু ফাটাবে। তো তারপরেই কিন্তু আমি এখানে এলাচ দিচ্ছি, কারণ যাতে ডিমের গন্ধটা না আসে। এবং 500 ml মোটামুটি দুধটাকে কিন্তু পুরো হাফ করে নেবে, একদম গাঢ় দুধ হবে, তারপরেই কিন্তু খুব পারফেক্টলি জমবে। পাতলা থাকে কিন্তু জমবে না। তো তার পরিবর্তে কিন্তু পাতলা যদি থাকে তাহলে কিন্তু ডিমের পরিমাণ বাড়াতে হবে, এবং বেশি অতিরিক্ত ডিম দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে কিন্তু আমি ডিমটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, যাতে তা খুব ভালো একটা টেক্সচার আসে। এই ডিমটা যদি ঠিক করে ফাটানো না হয় তবে কিন্তু জমে গিয়ে ভালো করে কিন্তু ফাটবে না, ছানা কাটার মতো কিন্তু হয়ে যাবে। তো পারফেক্ট পুডিং বানানোর জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কিন্তু দুধটা গরম অবস্থায় কিন্তু ডিমের সাথে কিন্তু মেশাবে না, তবেও কিন্তু পুডিংটা ভালো হবে না। দুধটাকে ঠান্ডা করবে, তারপরে কিন্তু ডিমের সাথে মেশাবে। পরে একটা হাঁড়ি নেবে বা কড়াইতে তোমরা করতে পারো, যে কোনো কিছুতে। তারপর একটা কাপড় নেবে। কাপড়টা কেন নেবে, কেননা এটি জলের যখন ফুটন্ত হবে তখন কিন্তু ভিতরে কিন্তু তোমরা যেটাতে বাটিতে হোক যেটাতে জমাচ্ছ সেটা কিন্তু নড়বে। তার ফলে কিন্তু পারফেক্টলি কিন্তু জমবে না, সেটা নড়ার পরিবর্তে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো যাতে না নড়ে কাপড়টা কিন্তু দিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু মিক্সিতে আমি আবার ঘুরিয়ে নিয়েছি। মিক্সি যদি না থাকে তাহলে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঘোরাবে। এখানে আমি ছেঁকে দিচ্ছি, কারণ যাতে ডিমের বা দুধের কোনো রকম যাতে আরও মিশ্রণটি খুব স্মুথ হয়। তো সেই কারণেই ছাঁকলে খুব ভালো হয়, কারণ অনেক কিছু থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তারপরে কিন্তু এইভাবে ডবল বয়েল করতে হবে, ওপরেও চাপা দিতে হবে। তো পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে কিন্তু ফাইনাল রেজাল্ট। এই যেগুলো আমি বললাম সেই সব পদ্ধতিগুলো কিন্তু অবলম্বন করলে কিন্তু খুব পারফেক্টলি তোমাদের কিন্তু পুডিংটা জমবে এবং খুবই টেস্টি হবে। এবং চিনির পরিমাণটা কিন্তু ঠিক রাখবে, চিনি কম হলে খেতে ভালো লাগবে না, বেশি হলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। আর ক্যারামেলটা ঠিক রকম বানাবে, নইলে কিন্তু ক্যারামেলটা পুড়ে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। পরে কিন্তু আমরা একদম পারফেক্টলি বানিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু আমরা ঠান্ডা হিসেবে খাবো, কারণ দই এগুলো আমরা ঠান্ডা খেতে পছন্দ করি। তেমনি পুডিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে আরও বেশি সুন্দর লাগে। তো এখানে জমার আর কোনো ব্যাপার না, ভাপেই যা জমে যাবে সেটাই, ফ্রিজে দিয়েই যে একদম জমবে সেরকম কোনো ব্যাপার নয়। তারপরে কিন্তু আমি এখানে ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা করার পরে কিন্তু আমি এখানে টেস্ট করব। পুডিং বানানো কিন্তু খুবই সহজ যদি ঠিকভাবে পালন করো, কারণ উল্টোপাল্টা কোনো কিছু হয়ে গেলেই কিন্তু পুডিংটা কিন্তু একেবারে ভেস্তে যাবে, পুরো জমবে না, একদম কিন্তু ছানা কাটার মতো হয়ে যাবে যদি ঠান্ডা অবস্থায় কিন্তু যদি দুধের মধ্যে দাও। এটা সব থেকে বড় কারণ কিন্তু একটা পুডিং ভালোভাবে না জমার, ঠান্ডা দুধ না করেই ডিমের সাথে কিন্তু মিক্স করা। তারপরে এরকম একটা পারফেক্ট সফট পুডিং কিন্তু বানিয়ে ফেলতে পারো। আশা করছি তোমরা এইবারে খুব ভালো একটা পুডিং তৈরি করতে পারবে। ধন্যবাদ।